নমস্কার, আমি আনন্দগোপাল মাইতি। 2006 থেকেই আপনাদের সঙ্গে শ্রম আইন বা লেবার ল নিয়ে আমি আপনাদের সঙ্গেই কাজ করে চলেছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেখুন, সংস্থা বলতে বিশেষ করে আমরা বুঝি শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ফ্যাক্টরিজ অ্যাক্ট এবং আদার্স যে অ্যাক্ট আছে মিনিমাম ওয়েজেস সেইগুলোর মধ্যে কিছু কিছু কমন রেজিস্টার চাই। অ্যাটেন্ডেন্ট, স্যালারি, অ্যাডভান্স রেজিস্টার, ওটি রেজিস্টার, ফাইন রেজিস্টার, সঙ্গে এমপ্লয়ি রেজিস্টার মেনটেন করা জরুরি। এগুলো কমন রেজিস্টার। এছাড়াও যেমন রেজিস্টার ফ্যাক্টরির কিছু রেজিস্টার থাকে, এসআইসির ক্ষেত্রে কিছু রেজিস্টার থাকছে, সেই রেজিস্টারগুলো জরুরি। তো এই রেজিস্টারগুলোর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যখন রেজিস্টারগুলো মেনটেন করছি, আমরা অনেক অর্গানাইজেশনে দেখতে পাই যখন কেস এমপ্লয়াররা রেজিস্টার মেনটেন সত্ত্বেও কোর্টের দ্বারস্থ হচ্ছেন বা কোর্টে এসে নানাভাবে আইনি সমস্যার মধ্যে পড়ছেন, ওনাদের প্রেসক্রাইব ফরম্যাটে থাকে না। অর্থাৎ যে রেজিস্টারগুলো মেনটেন করবে, এই 6খানা রেজিস্টার কিংবা আদার রেজিস্টার, তার একটা প্রেসক্রাইব রুল আছে। অ্যাক্ট যেমন আছে, অ্যাক্টের সঙ্গে রুল আছে, সেই রুল ওয়াইজ মেনটেন করবে। রুলের বাইরে যদি যাই, আপনাকে কোনো ইন্সপেক্টর বা কোনো অথরিটি বলতে পারে ইট ইজ নট দ্য মেনটেন অ্যাজ পার অ্যাকচুয়াল রেজিস্টার অর ফরম্যাট। অর্থাৎ ওই ফরম্যাট ওয়াইজ যদি না করেন, সেই ফরম্যাট ওয়াইজ আপনাকে ইন্সপেক্টর আপনাকে তার ব্যবস্থানুরূপ আপনাকে পানিশেবল বা পেনাল্টি করতে পারে, ফাইন করতে পারে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট মনে হতে পারে আপনার ক্ষেত্রে। এই কারণে যা করবেন অ্যাজ পার রুল যেই ফরম্যাট আছে বা যে স্ট্রাকচারে আছে সেই ফরম্যাট মেনটেন করাটা খুব জরুরি।